ও ভাই মুসলমান, ইনসাফ হলা আমরার জমিনের মধ্যে আমরা ইনসাফ হলা জাত। আমরা থাকি যে সময় ইনসাফ হয়ে যাইব তখন জানিয়া রাখি ওই জমিন থাকি আল্লাহ রব্বুল আলামিনের রহমত আর বরকত হরাই লাইব। কারণ আমরা এলাকার মধ্যে আপনারা দেখবাই মানুষের ইনসাফ কিলা করছে, নবীদের আদর্শ আমরার মধ্যে কতখান আছে, কতখান আমন হল্লাম ওয়াজ তো আমরা জন্ম থাকিলে এখন পর্যন্ত শুনিয়া যাই। আর ও মুসলমান হল এক মসজিদের মধ্যে আপনি সিন্নি করছেন, মসজিদের মাইক বানানি হয়েছে আজান দেওয়ার লাগি, মসজিদের মাইক বেটির বিয়ার দাওয়াত দিবার লাগি নাই, মসজিদের মাইক এলাকার মানুষ জমাইয়া বিচার করার লাগি নাই, মসজিদের মাইক লওয়া হয়েছে মসজিদের আজান দেওয়ার লাগি, মানুষের নমাজের এলান করার লাগি। তুমি সিন্নি করলাই, সিন্নি করিয়া তুমি দাওয়াত দিলাই আমার হামসায়ার মানুষ হরুতা মরুতা, তুমি যেন হামসায়ার হরুতা মরুতা চাল বাটি লইয়া আইও সিন্নি হয়ে গেছে। ওরে তোমার সিন্নি কতখান যাই হয়েছে তুমি জানো নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইলা দাওয়াত তুমি দিও না, তোমার সিন্নি করা হারাম হইব। বলে এখানে বলে তোমার হামসায়া হইল 40 ঘরে, তোমার হামসায়ার লাগা ঘর শুরু হয়েছে আরো হামসায়ার মানুষ তোমার সিন্নির দাওয়াত পাইয়া লাগা ঘরের হরুতায় যে সময় শুনবো সিন্নি মসজিদের মধ্যে হয়ে গেছে, তাল লইয়া দৌড়াইত্রা হরুতা লাগা ঘরের হরুতাও তো দৌড়িয়া তোমার মসজিদের মধ্যে যাইব না নি? হে তোমার মহল্লা বহল্লা এটা কোনটা বুঝেন না, তার সিন্নির কাম। ও মুসলমান, তুমি তোমার এরিয়া আগলাইয়া যে সময় দাওয়াত দিলাই লাগা ঘরের চুলারে উসলাইয়া দিলাই, লাগা ঘরের মায়ে ঘর তোমরার মসজিদ নাই রে, তোমরাই কেন যাই না, তোমরার দাওয়াত নাই। ওরে বেলা দাওয়াতে খাওয়া হইল সিন্নি খাওয়া হারাম। যদি এই বাচ্চা যায় যাওয়ার পরেই হামসায়ার মানুষ তো কইবা ঘর হামসায়ার হরতাইয়া মসজিদ ভরে গেছন, ওরে মুসলমান তোমার সিন্নি করা যাই হইছে না। তোমার যদি জি করে জানে না তাহলে তুমি মাকির মধ্যে আর হইও না। তোমার হামসায়ার মানুষের তুমি আটিয়া হো নতুবা জমাইয়া হো, জেলা হইতে হলা হোক তোমার আয়ত্তর ভিতরে সিন্নিটা হোক। আর যদি মাকির মধ্যে এলান করো আম তরিকা এলান করিয়া দেও, যে মানুষ আইতো সে হাইয়া যাক তার লাগি দাও। ওলা ফরেজগার তুমি বনলাই, তুমি সিন্নি হল্লাই আল্লাহর নামে, আল্লাহ খুশ করবার লাগে সিন্নি হল্লাই। লাগাবাড়ির বাচ্চারে তুমি উস্তাই দিলাই ইলাই এগুর যন্ত্রণা খেয়ে দাঁড়িত। এর কারণে নবীজি ফরমাইন তোমার কারণে অন্যর যেন যন্ত্রণা না বাড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এক ব্যক্তি আয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বাচ্চা আইছে গো নবী, আপনি দোয়া করুক, আপনার দোয়ার বরকতে আমার বাচ্চাটা যেন ভাইলাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করবার আগে এমন মুহূর্তের মধ্যে একজন খবিয়া খবর হইল তোমার বাচ্চা অমুক জায়গার মধ্যে ফাইলেছি। শুনিয়া বেটা দিছে উঠিয়া দৌড়। আর জিনিস ফাইলে মানুষের খুশি বেশি হয় না, যদি টেকা কত ঘড়ি দেয় দোকানে যাও দিকে ফাইলাও কইবারে খান থাকি ফাইছি গো আল্লাহ দিছি আমার হক পয়সা খুব খুশ। আর জিনিসের মানুষের খুশি বেশি হয় মানুষ। বেটা যেমনি তার হুয়ার খবর হয়েছে আর ইয়া ফাইলেই শোন, বেটা রসুল্লাহ না হইয়া দৌড় দিয়ে থাকবে। আল্লাহর হাবিব ডাকিয়া না শুনিয়া দাও, তুমি দৌড়াইলা এখানে বলি ইয়া রসুল্লাহ যে বাচ্চার লাগে বললাম দোয়া করবার কথা, এই বাচ্চার খবর হয়েছে ফাইলেই শোন। তার বলে তুমি এখন গিয়া কিতা করবে বলে এগুলি তো কেউ উড়ো মায়া করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান খবরদার, তোমার বাচ্চা যে বাচ্চা তোর লগে খেলা করতেছে এই জায়গার মধ্যে গিয়ে তোমার বাচ্চারে তুমি মহব্বত করিও না, তোমার বাচ্চারে আদর করিও না। বলে এখানে ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের বাচ্চা হারিয়া গেছে, আমি তুকাইয়া ফাইলাইছি, এই বাচ্চারে কি মায়া করতাম না বাবারে, তুমি খানো গেছলাই আমরা রে না হইয়া তুমি খিলাইলাই, মায়া তো করবো। বলে আল্লাহর হাবিবে ফরমাইন তুমি যে সময় মহব্বত করবা তোমার বাচ্চারে, তুমি বাবা হিসাবে তোমার বাচ্চারে মায়া করতে এখান যাই যাচ্ছে, কিন্তু তোমার মায়া করার কারণে যে বাচ্চার বাবা জমিনের মধ্যে নাই, এই বাচ্চার বাবার দুঃখ তার খলিঞ্জার মধ্যে দিতে হয়ে যাইব। তার দুঃখটা তুমি সমালবাই কিলা শরীয়তে ইলা চাইছে না, তোমার মহব্বত দেখে আরেকজন জ্বালা বাড়াইতাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ওরে বেটাই বেটি না বেটাইন, তোমরার বেটি মানুষ বেটিন যারা আছে তোমরার বউয়াইন ধরে তোমরার স্ত্রী হলডে বিধবা বেটির সামনে গিয়ে তোমরা মহব্বত করিও না। বলে খেলে আমার স্ত্রীর আমি মহব্বত করবই না, বাধা কিতা ইয়া রাসূলুল্লাহ। বলে তুমি তোমার বিবিরে মহব্বত করবাই, আনা স্বামী
বেটিয়ালা বেটিয়া যে সময় দেখবো আর হইব আয় রে আয় আমার স্বামী জমিনের মধ্যে থাকলেও তোমায়া হল ওরে তাই জ্বালা তুমি বাড়াইও না শরীর তো তোমার নিষেধ দিছে আমরা জ্বালা বাড়াই এখানে মানুষের তোমার বাড়ির সিন্ধি হরো আর বাড়ির বেটার এগুলো হরুতায় গুলি মায়ের সমাল তো কিনা এগুলো হরুতায় গুলি মায়ের সমাল তো গিলে বাড়িয়া সমাল তো পারেন না দৌড় দিও সিন্ধির থাল লইয়া ইটা ওয়াজ করলে গুছা করবাই ইটা ওয়াজ করলে গুছা করবাই 40 পরিবারে মানুষ তখন 39 পরিবার মানুষ সচ্ছল আছেন এক পরিবার মানুষ দুর্বল হইয়া পড়ে গেছে তার খাবার নাই ফরার নাই গরুর মধ্যে চাল নাই টিন নাই ওরে তুমি পেট ভরি খারায় আর লাগা গরুর মানুষ ওনার অবস্থায় দিন যাপন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই 39 পরিবার মানুষের কামিল ঈমান ওখান হইছে না কারণ এক পরিবার মানুষ তোমার লাগি তোমার দায়িত্বে ভরি রইছে ইগুরে চাওয়া ভরণ ভূষণ দেওয়া দোয়াই পানি করা ইগুরে খানি দেওয়া 39 পরিবার লাগি হইল কর্তব্য